আত্মা সম্বন্ধে ক্লিয়ার ধারণা অনেকের মধ্যেই নেই। আমরা যে চলছি, আমাদের শরীরের মধ্যে সারা শরীর ব্যাপ্ত হয়ে রয়েছে আত্মার উপস্থিতি। শ্রীমদ্ভগবদ্গীতার ৩য় অধ্যায়ের ১৭ নম্বর শ্লোকে বলা হয়েছে আমাদের গোটা এই শরীর ব্যাপ্ত হয়ে রয়েছে সর্বোচ্চ চেতনা দ্বারা বা আত্মার দ্বারা। যে আত্মা অবিনশ্বর, যে আত্মার কোনো বিনাশ নেই, অবিনাশী, সেই আত্মার দ্বারা আমাদের এই শরীর পরিচালিত হচ্ছে এবং শরীরের মধ্যে থাকা মন মানে চিত্ত পরিচালিত হচ্ছে। কিন্তু এই আত্মার কনসেপ্টটা অনেকের কাছেই ক্লিয়ার নয়। অ্যাকচুয়ালি আমরা যখন জন্মগ্রহণ করি এবং জন্মের আগে যে মুহূর্তে এই পৃথিবীতে আমরা আসি, আমাদের মাতৃগর্ভে থাকি, সেই মুহূর্তে আমাদের মধ্যে একটা চেতনা থাকে। কিন্তু সেই মুহূর্তে আমাদের কিন্তু মন বা চিত্ত তৈরি হয় না। আবার যে মুহূর্তে মানুষ মারা যায়, তখন তার মন বা চিত্ত ততটা সমানভাবে কাজ করে না, কিন্তু তার চেতনা থাকে। সেই চেতনাই হচ্ছে অবিনাশী আত্মা, সেই চেতনাই হচ্ছে অবিনশ্বর আত্মা এবং এই অবিনশ্বর আত্মা একটা চরম শক্তি, যে শক্তিটার কোনো বিনাশ নেই, যে শক্তিটা শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হচ্ছে। যখন সূর্য ওঠে, সেই সূর্যের আলো আমরা দেখতে পাই না, কিন্তু আলোতে আমরা অন্য জিনিস দেখতে পাই। তার মানে আমরা আলোকে দেখতে না পারলেও আলোর মাধ্যমে অন্য কিছু দেখতে পাই। বা সূর্যের তাপে আমরা বেশিক্ষণ বসতে পারি না, তাতে আমাদের শরীর জ্বালাপোড়া হতে থাকে। কারণ সূর্যের তাপ বা তেজ আমরা দেখতে পাই না, কিন্তু অনুভব করতে পারি। তার একটা কার্যকারিতা রয়েছে। আবার সমুদ্রের জলকে দেখতে পাই, কিন্তু জলের যে একটা চাপ রয়েছে বা প্রেশার রয়েছে, সেটা কিন্তু আমরা অনুভব করতে পারি, দেখতে পাই না। ঠিক তেমনি শরীর ব্যাপ্ত হয়ে রয়েছে আমাদের এই সর্বোচ্চ চেতনা বা আত্মা, তাকে আমরা দেখতে পাই না, কিন্তু তার কাজকে আমরা অনুভব করতে পারি। যখন আমাদের শরীরে এই আত্মা অবিনাশী, অবিনশ্বর আত্মা বর্তমান থাকে, তখন শরীরের মধ্যে রক্তের কণিকাগুলো হৃৎপিণ্ডের মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে পড়ে, আবার হৃৎপিণ্ডে আসে এবং সে একটা পার্টিকুলার কাজ করে। কার্বন ডাই অক্সাইড শরীর থেকে বের করে দেয় এবং অক্সিজেন নিতে থাকে এবং শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো কিন্তু কাজ করতে থাকে। কিন্তু সেই অঙ্গ প্রত্যঙ্গগুলোকেই যদি আত্মাবিহীন কোনো একটা মৃত শরীরে আমরা স্থাপন করি, তখন দেখব সেই অঙ্গ প্রত্যঙ্গগুলো কোনো মতেই নিজের কাজ কিন্তু করতে পারবে না। ঠিক তেমনি আমাদের ঘরে ফ্যান রয়েছে, এসি রয়েছে, বিভিন্ন ইলেকট্রনিক্স যে বস্তুগুলো রয়েছে, সেগুলো কখনোই চলতে পারে না বা নিজের কার্যকারিতা দেখাতে পারে না বিদ্যুৎ শক্তি ছাড়া। কিন্তু বিদ্যুৎ শক্তি একটা শক্তি, যে শক্তিটাকে আমরা দেখতে পাই না, কিন্তু এর মাধ্যমে ফ্যান চলে, টিভি চলে বা অন্যান্য ফ্রিজ চলছে বা অন্যান্য ইলেকট্রনিক্স জিনিসগুলো কাজ করে। ঠিক আমাদের সর্বোচ্চ চেতনা বা আত্মাও তাই করে এবং এই সর্বোচ্চ চেতনা বা আত্মা জড় বস্তু ধারণ করে এবং সেই জড় বস্তু যখন তার কার্যকারিতা হ্রাস করে এবং তখন সেই সর্বোচ্চ চেতনা বা আত্মা সেই জড় বস্তু মানে মানব শরীর বা অন্যান্য পশু পাখি গাছপালার শরীর থেকে বেরিয়ে গিয়ে অন্য একটি শরীরে প্রবেশ করে। যতক্ষণ পর্যন্ত আমাদের এই জড় শরীরের মধ্যে আত্মা রয়েছে, ততক্ষণ পর্যন্ত আমাদের জড় শরীরের একটা পরিবর্তন ঘটতে থাকে। যে মুহূর্তে আমাদের শরীর থেকে আত্মা আলাদা হয়ে যায়, সে মুহূর্তে আমাদের শরীরটার কোনো নিজস্ব কর্মক্ষমতা থাকে না। তখন সেই শরীরটাকে দাহ করতে হয় অথবা মাটি চাপা দিতে হয়। তা না হলেই তাতে পচন ক্রিয়া শুরু হয়। তাই আত্মা কিন্তু অবিনশ্বর, আত্মা আছে এবং আত্মা হচ্ছে আমাদের সর্বোচ্চ চেতনা,
যে চেতনাকে আমরা ধ্বংস করতে পারি না। যেমন শক্তিকে ধ্বংস করা যায় না, যেমন হাওয়ার শক্তিকে ধ্বংস করা যায় না, যেমন ঝরনার জলের যে স্রোত রয়েছে সেই গতি শক্তি জলশক্তিকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ তৈরি করতে পারি, বা এরকম শক্তির রূপান্তর কিন্তু আমরা দেখতে পাই, কিন্তু শক্তির পুরোপুরি ধ্বংস বা বিনাশ কখনো সম্ভব নয়। বিজ্ঞানের এই পরম তত্ত্বটি, বিজ্ঞানের এই পরম যে সত্যটি, যেটি বিজ্ঞান প্রমাণ করে, সেই বৈজ্ঞানিক ব্যাপারটাই কিন্তু আমরা সনাতন ধর্মে দেখতে পাই, এবং শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রতিটা অধ্যায়ের মধ্যেই এর উল্লেখ রয়েছে। তাই যারা সনাতন ধর্মকে বা শ্রীমদ্ ভগবদ্ গীতার চর্চা থেকে দূরে থাকেন, তারা জীবনকে বুঝতে হলে, শরীরকে বুঝতে হলে, মনকে বুঝতে হলে এবং আত্মার ওপরে পরমাত্মা মানে পরমেশ্বর ভগবান ঈশ্বরকে বুঝতে হলে অবশ্যই শ্রীমদ্ ভগবদ্ গীতার চর্চা করুন এবং শ্রীমদ্ ভগবদ্ গীতার বাণী বা ব্যাখ্যা শুনে নিজের জীবনকে উন্নত থেকে উন্নততর করে তুলুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সমাজের স্বার্থে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।